তোমাদেরকে দেখো আমি কোণ বোঝাবো। তো তোমরা বলবে কোণ তো আমরা জানি বাহু ভেদে হয় আর এমনি কোণ ভেদে যেগুলো হয়, তো সেই ধরনের কিছুই না। আজকের গুলোতে বলেছে সমান্তরাল সরল রেখার কোণগুলি লেখো। তো সমান্তরাল সরল রেখা কি? এই যে সমান্তরাল, এই যে দুটো সোজা লাইন চলে গেছে, এরা যদি একে অপরকে না ছেদ করে, কোনোভাবেই যদি না ছেদ করে, তাহলে সেটা হবে সমান্তরাল সরল রেখা। তো এবার দেখো আমি ধরো করছি এইরকম যদি করে দিই, তারপরে এখানে নাম দিয়ে দিই এ বি সি ডি ই এফ, আর এখানেতে জি, এখানেতে এইচ, এখানেতে নামগুলো আমি দিয়ে দিয়েছি। তো এরপরে বলবে কোণ তাহলে কোথায়? কোণ অনেক আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা, এই একটা, এই একটা, এইখানেতে টোটাল তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কোণ আমরা পেয়েছি। তো এবার আটটা কোণের আমরা নাম দিয়ে দেবো। আটটা কোণের নাম দিচ্ছি, দেখো এটাকে ধরছি 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এটাকে 6, এটাকে 7 আর এটাকে 8, এই নাম দিচ্ছি। তো এবার কোণগুলোর ঠিক কোণটা কেমন সেইটা আমরা দেখব। তো দেখো এইখানেতে সমান্তরাল সরল রেখাতে একটা নিয়ম থাকে, সমান্তরালই হোক আর অসমান্তরালই একটা নিয়ম থাকে, যদি সেই দুটো সমান লাইনে মানে সমান্তরাল হয়ে যায়, আর দেখো এখানেতে একটা সরল রেখা, এখানেতে একটা সরল রেখা, এটা দুটোর উপরেই একটা করে কোণ, তো এই ধরনের এই কোণটা মানে দেখো এটাকে বলে বহিস্থ, মানে যেটা ভিতরে থাকবে না, বাইরে আউট অফ সরল রেখা, শুধুমাত্র লাইনটার ভিতরেতে আছে, এই যে এই লাইনটা, সেইগুলো হচ্ছে বহিস্থ। আর যেগুলো ভিতরে আছে সেগুলোকে বলে অন্তঃস্থ কোণ। তো এই ধরনেরই কোণ দুটো পেলাম। তো এখনো কোণ আছে, তো দেখো এই যে এই বহিস্থ কোণটা আর এই কোণটা, এদের দুজনের কিন্তু তোমরা মেপে দেখলে দেখতে পাবে ঠিক একই। তো এদেরকে বলা হয়, এখানে কোণ দিয়ে দিচ্ছি, কোণ 2 ও কোণ 6 সমান অনুরূপ কোণ। এরপরে দেখো শুধু তো অনুরূপ কোণই নয়, এবার বলবে তাহলে এই দিকেই কি শুধু হয়? আরো তো হতে পারে। হ্যাঁ, এইখানের এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটা এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। আর দেখো এবার তো শুধু এইটুকুনি কোণই শুধু একটা অনুরূপ কোণ, এইটাই তো শুধু সরলরেখা উৎপন্ন হয় না, আরো তো কোণ আছে। এবার তোমরা বলবে আচ্ছা এই 3 নম্বর কোণটা আর 5 নম্বর কোণটা এদের মধ্যে কি সম্পর্ক? দেখো যখন দেখবে যে একটা কোণ হয়তো অন্তঃস্থ আর একটা কোণও হয়তো অন্তঃস্থ, দুটোই অন্তঃস্থ, কিন্তু একটা এই দিকে আছে মানে সরল রেখার অপর প্রান্তে একটা আছে আর একটা প্রান্তে আছে, তো সেইগুলোকে আমরা বলবো বহিস্থ কোণ। তো এখানে কোণ 3 ও কোণ 5 সমান আমাদের একান্তর কোণ। তো এখনো পর্যন্ত আমরা দু ধরনেরই কোণ পেয়েছি। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই যে অনুরূপ কোণ আর একান্তর কোণের আমি একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি, তো আর কি কি হতে পারে সেগুলো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।